পৃথিবীতে সবথেকে সুন্দর যে যোগ্যতা, একটা মানুষ যে সুন্দর করে কথা বলতে পারে, এটা পৃথিবীর সবথেকে বড় যোগ্যতার একটি যোগ্যতা। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, সুস্পষ্টভাবে কথা বলার নির্দেশ দিয়েছেন কিছু আয়াতে। সেখানে বলা হচ্ছে, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যদি তোমাকে কোনো কাজের জন্য নির্দেশ করে, তুমি কখনো তাকুল লাহুমা উফ, কখনো উফ করো না, বিরক্তি প্রকাশ করো না। ফের তিনি বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তখন সুন্দরভাবে আচার আচরণ, কথাবার্তা বলো। মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ফেরাউন একজন সীমা লঙ্ঘনকারী। তার কাছে গিয়ে কাওলান কারীমা, সবচেয়ে সুন্দরভাবে কথা বলো, কারণ সে নিজেও হেদায়েত পেতে পারে তোমার সুন্দর বক্তব্যের দ্বারা। লোকমান হাকিম, আল্লাহ তাআলা সূরা লোকমানে লোকমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার ছেলে, জমিনে দম্ভ ভরে চলাচল করো না, মানুষের সাথে অহংকার করো না। ফের লোকমান হাকিম বললেন যে কখনো গাধার মতো উঁচু স্বরে কথাবার্তা বলো না।